নমস্কার সবাইকে, স্বাগত জানাই সুইজারল্যান্ড সিরিজের লাস্ট এপিসোডে। এখন আমরা আছি সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর একটা শহর ইন্টারলাকেনে। চারপাশে পাহাড় আর লেক দিয়ে ঘেরা এই জায়গাটা সত্যিই চমৎকার। আজকের ভিডিওতে পায়ে হেঁটেই ঘুরে দেখানোর চেষ্টা করব পাহাড় দিয়ে ঘেরা এই শহরটা, আর শেষের কিছুটা অংশে থাকবে জুরিক শহর। ইন্টারলাকেন নামটা এসেছে ইন্টার মানে মাঝখানে আর লেকেন মানে লেক। এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে এই শহরের নামটা, কারণ এই শহরের দুই সাইডে রয়েছে দুটো লেক। একদিকে আছে লেক ব্রিয়ান্স আর অন্যদিকে অবস্থিত লেক থুন। তবে লেক ব্রিয়ান্সের অসাধারণ নীলাভ জলের ওপর ক্রুজ রাইডের ভিডিওটাও আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি মনে করেন ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ইন্টারলাকেন শুধু একটা জায়গা নয়, যেন প্রকৃতি আর মানুষের সমন্বয়ে গঠিত চমৎকার শহর, যেন কোনো স্বপ্নের এক নীরব ঠিকানা। এখানে হেঁটে চলা কবিতার মতো, যেখানে মন খুঁজে পায় শান্তি। সকালে আমরা গেছিলাম জুমফ্রাইয়ক বা টপ অফ ইউরোপ। সেখানে অনেকটাই হাঁটাহাঁটি করার জন্য ক্লান্তির ছাপ মুখে ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু বিশ্রাম করার মতো আমাদের হাতে সময় ছিল বড্ড কম। আমাদের কাছে ইন্টারলাকেন ঘুরে দেখার মতো শুধু আজকের বিকেলটাই ছিল। যদি আমরা এই বিকেলটাও ঘরে বসে নষ্ট করে দিতাম, তাহলে আর জানি না জীবনে কখনো সময় সুযোগ হতো কিনা এই সুন্দর অসাধারণ শহরটা ঘুরে দেখার মতো। ইন্টারলাকেন শহরের ছোট্ট একটা গলিতে লাল, নীল, হলুদ, সবুজ নানান রঙের ছাতাগুলো যেন আকাশ থেকে রং চুরি করে সাজিয়ে রাখা হয়েছে। ইন্টারলাকেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, দারুণ শপিং অভিজ্ঞতার জন্যও পরিচিত। এটা ছোট শহর হলেও এখানে আপনি বিভিন্ন রকম বিলাসবহুল জিনিস পেয়ে যাবেন, যেমন সুইস ঘড়ি, সুইস চকলেট, চিজ, হ্যান্ডমেড সুভেনিয়ার বা গরুর ঘণ্টা, যেটা সুইস ঐতিহ্যবাহী প্রতীক। চলুন এখন ঢোকা যাক ছোট্ট একটা মিষ্টি চকলেটের দুনিয়ায়। এটা হচ্ছে সুইসের বিখ্যাত একটা চকলেটের ব্র্যান্ড লিন্ড, যেটা 180 বছর পুরনো। সুইস চকলেট বিশ্বজুড়ে এত জনপ্রিয় কেন জানেন? এর মসৃণ টেক্সচার আর রিচ টেস্টের জন্য। এখানকার চকলেট তৈরি হয় খুব হাই কোয়ালিটির কোকো আর দুধ দিয়ে। দেখতেই পাচ্ছেন কত রকমের চকলেট, ডার্ক, মিল্ক, হোয়াইট, আরও বিভিন্ন রকমের ফ্লেভার, যার আমি হয়তো নামও জানি না। প্রতিটাই দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমন চমৎকার। যদি আপনারা কখনো সুইজারল্যান্ড আসেন, তাহলে এই সুইস চকলেট অবশ্যই ট্রাই করবেন। সুইজারল্যান্ডের আর একটা বিখ্যাত জিনিস হলো সুইস ঘড়ি। এখন আমরা রোলেক্স দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই ঘড়ি শুধু চোখেই দেখতে পাবো, কেনার মতো টাকা আমাদের পকেটে নেই। সুইস ঘড়ি সারা বিশ্বে পরিচিত তার নিখুঁত কারিগরি আর প্রিমিয়াম কোয়ালিটির জন্য। প্রতিটা ঘড়ি খুব যত্ন আর দক্ষতার সঙ্গে তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন, ক্লাসিক, মডার্ন, লাক্সারি, সব ধরনের স্টাইল এখানে পাওয়া যায়। শুধু সময় দেখার জন্য না, এটা এক ধরনের স্ট্যাটাস সিম্বল। সুইজারল্যান্ডে 100 বছরেরও বেশি সময় ধরে ঘড়ি তৈরির ঐতিহ্য রয়েছে, আর এখানকার ব্র্যান্ডগুলো বিশ্বজুড়ে খুব জনপ্রিয়। আপনি যদি কোয়ালিটি আর স্টাইল খুঁজে থাকেন, তাহলে সুইস ঘড়ি দারুণ চয়েস। ইন্টারলাকেনের আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানকার অলিতে গলিতে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমাদের ভিক্টোরিয়া আর হাজারদুয়ারির মতো এই শহরেও ঘোড়ার গাড়ি চলাচল করে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলে জুমফ্রাও ভিউ পয়েন্ট, কারণ এখান থেকে জুমফ্রা খুব ভালো দেখা যায়।
আর এই জুংফ্রাতে ইউরোপের সর্বোচ্চ গ্লেসিয়ার অ্যালেজ গ্লেসিয়ার অবস্থিত। এই জুংফ্রা ইয়র্ক বা টপ অফ ইউরোপের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যদি চান একবার গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। অনেক কম বয়সী ট্রাভেলারদের এই ইন্টারলাকেন জায়গাটা খুব পছন্দের, কারণ এখান থেকে তারা প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং, হাইকিং আর শীতকালে স্কি করার মতো রোমাঞ্চক অ্যাক্টিভিটিতেও পার্টিসিপেট করতে পারে। তবে ট্রাভেলাররা এই ইন্টারলাকেন থেকে প্যারাগ্লাইডিংটা করাই বেশি প্রেফার করে, কারণ উপর থেকে দেখা যায় লেক ব্রিয়ান্স, অন্যদিকে লেক থুন, আর একদিকে দেখা যায় জুংফ্রা ইয়র্ক। এখন যে জায়গায় যাচ্ছি বলিউড ক্লাসিক সিনেমা দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গের একটা শুটিং লোকেশন, সেই জন্য বলিউড প্রেমিকদের কাছে এই জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডিডিএলজে সিনেমার অনেক রোমান্টিক দৃশ্য শুট করা হয়েছে ইন্টারলাকেনের আশেপাশের পাহাড়, লেক আর সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এই সুন্দর লোকেশনগুলো সিনেমাটাকে আরো বেশি জনপ্রিয় ও আইকনিক করে তুলেছে। এই সিনেমার কারণে ইন্টারলাকেন এবং পুরো সুইজারল্যান্ড বলিউড প্রেমিকদের কাছে দারুণ ডেস্টিনেশন হয়ে উঠেছে। ইন্টারলাকেনের এই পার্কের মধ্যে রয়েছে ইয়াশরাজ চোপড়াজির একটা স্ট্যাচু, যিনি বলিউড সিনেমায় সুইজারল্যান্ডের সৌন্দর্যকে জনপ্রিয় করে তোলেন। তার ডিডিএলজে সিনেমা সহ আরও অন্যান্য সিনেমার মাধ্যমে তিনি সুইজারল্যান্ডকে বলিউড ভক্তদের চোখের সামনে তুলে ধরেন, যার ফলে এই দেশটা বলিউড প্রেমীদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন হয়ে ওঠে। ইন্টারলাকেনের এই স্ট্যাচু স্থাপন করা হয় তার অবদানের প্রতি সম্মান জানিয়ে। ইয়াশরাজ চোপড়া শুধু একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন ভারত আর সুইজারল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন। পার্কের এই জায়গাটায় ডিডিএলজে মুভির একটা বিখ্যাত ছবির দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল। সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর এখন ক্লান্ত হয়ে দিনের শেষে ঘরে ফেরার পালা। কাল আবার সকাল সকাল আমাদের সমস্ত ব্যাগ লকার রুমে রেখে আমরা বেরিয়ে যাব লেক ব্রিয়ান্স ভ্রমণের উদ্দেশ্যে। সেই ভিডিওটাও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। দুপুরের লাঞ্চ সারার জন্য এখন আমরা দুজন পৌঁছে গেছি টার্কিশ কেবাব স্যান্ডউইচের শপে। নতুন কোনো কান্ট্রি ঘুরতে আসবো আর ফ্রিজ ম্যাগনেট নেব না, তা কি হয়? তাই এখন আমরা এখানকার একটা বিখ্যাত সুভিনিয়ার শপে চলে এসেছি দুটো ফ্রিজ ম্যাগনেট কেনার জন্য। এবার আমাদের ইন্টারলাকেন শহর থেকে বেরিয়ে এগিয়ে যেতে হবে রেলওয়ে স্টেশনের দিকে, কারণ তারপরে আমাদের ট্রেন আছে জুরিক যাওয়ার জন্য। এই যে সামনে দোতলা ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনে করেই আমরা আজকে যাব জুরিক। এখন আমি দাঁড়িয়ে আছি ইন্টারলাকেন ওস্ট স্টেশনে। চলুন এবার একটু আপনাদের ঘুরে দেখানো যাক ট্রেনের ভেতরটা, যে সুইস দোতলা ট্রেন কেমন হয়। প্রথমেই ঢুকে নিচে যেটা পড়বে সেটা হচ্ছে ট্রেনের গ্রাউন্ড ফ্লোরটা। আমরা এই ফ্লোরে বসিনি, আমরা বসেছি তার উপরের ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরে বসেছি। সিঁড়ি দিয়ে ওঠার পরই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের দুটো ট্রলি রাখা আছে, আমরা এখানে ব্যাগ রেখেছি আর ভেতরের দিকে বসেছি। এই ট্রেনে আমাদের দেশের মতো অত ভয় নেই চুরি হওয়ার, তাও আমরা ইন্ডিয়ান হওয়ায় আমাদের লাগেজকে প্রায় আমরা টুকি মেরে দেখি আছে তো নাকি চলে গেল কারোর সাথে। এটা কোনো এক্সপ্রেস ট্রেন নয়, এটাকে সুইস লোকাল ট্রেনই বলা চলে। তাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ট্রেনটাই ফাঁকা, যেন আমরা দুজনই একমাত্র প্যাসেঞ্জার এই ট্রেনের।
ট্রেন ছাড়ার 5-10 মিনিটের মধ্যেই আমরা বুঝতে পেরে গেছি এই পুরো যাত্রাটাই হতে চলেছে অসাধারণ সুন্দর, কারণ আমরা যাচ্ছি লেক থুনের পাশ দিয়ে। ট্রেনটা যখন ধীরে ধীরে এগিয়ে চলেছে আর জানালার বাইরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, একদিকে নীল লেক আর অন্যদিকে সবুজ পাহাড়, একেবারে সিনেমার মতো লাগছে। এই জলের কালারটা ওটা থেকে একটু অন্য বলো। সেটা হতে পারে রোদের জন্য, সেটা হতে পারে না, আমার মনে হচ্ছে রোদ পড়ে বা আমরা কাঁচ দিয়ে দেখছি বলে। কিন্তু ওই জলের কালার একটু বেশি গ্রিনিশ ছিল, একটু ব্লু, লাইট ব্লু। না, বলছি না, এটা রোদের জন্য হতে পারে, তখন রোদ কম ছিল যখন ফিরছিলাম। লেক থুনের জল এত পরিষ্কার আর নীল যে চোখ সরানো যাচ্ছিল না, কিন্তু আমার মতে লেক ব্রিয়ান্সটা আরো বেশি ভাইব্রেন্ট। এই যাত্রা পথের মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আর বাড়িগুলো এই ভিউটাকে যেন আরো সুন্দর করে তুলছে। এতটা রাস্তা যে কিভাবে কেটে গেল এই ভিউ দেখতে দেখতে, তা আমরা দুজনেই বুঝতে পারিনি। অবশেষে পৌঁছে গেলাম জুরিক শহর। আজই আমরা প্যারিস ফিরে যাব, কিন্তু হাতে আমাদের 4 ঘন্টা থাকায় ব্যাগগুলো আমরা লকার রুমে রেখে বেরিয়ে পড়েছি জুরিক শহরটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের কাছে সুইস ডে সেভার পাস থাকার জন্য সমস্ত লোকাল ট্রান্সপোর্টই আমাদের ফ্রি। সেই জন্য আমরা না হেঁটে ট্রাম ধরে চলে এসেছি এখন জুরিক ভিউ পয়েন্টের কাছে। এবার আমরা ওইটুকু রাস্তা হেঁটেই উঠবো আর শহরটা উপর থেকে দেখব। আমার তো উচ্চারণ হয় না ঠিক করে। ফেরারি ফেরারি বলতে গিয়ে হাঁপানি বেরিয়ে যায়। হাঁপানি রোগ, তার তো হাঁপানি বেরোবে। লকারে বড় ট্রলিটা ঢোকানোর পর আর এই ছোট ট্রলিটা ঢোকানো যায়নি, আর এই ব্যাগ নিয়ে ওপরে উঠতে উঠতে সত্যি এর হাঁপানিই হয়ে গেছে। এখানে সে শুটিং হয়েছিল। যারা যারা কোরিয়ান ড্রামার ভক্ত তারা বুঝতেই পেরেছেন যে কোন ড্রামার কথা আমি বলছি। জুরিক হলো সুইজারল্যান্ডের সবথেকে বড় আর আধুনিক শহরগুলোর মধ্যে একটা। এই শহরটা খুব পরিষ্কার আর গোছানো একটা মডার্ন শহর। সব মিলিয়ে জুরিক একটা পারফেক্ট ডেস্টিনেশন, যেখানে আধুনিকতা আর প্রকৃতি একসাথে মিশে যায়। জুরিকে শপিং করার জন্য এই ভ্যানহফস্ট্রাসা রাস্তাটা যথেষ্ট বিখ্যাত। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম লাক্সুরিয়াস দোকান, কফি শপ, আরো অনেক কিছু। এখন আমরা আছি লেক জুরিকের পাশে। এই লেকের জল এত পরিষ্কার আর চারপাশের ভিউ এত সুন্দর যে বিকেলের বা সন্ধ্যার সময় কাটানোর জন্য এটা একেবারে পারফেক্ট লোকেশন।
হাতে সময় কমে এসেছে, আর মাত্র 1-1.5 ঘন্টা পরই আমাদের প্যারিস ফেরার ট্রেন আছে, তাই এখানে বেশি আমরা সময় কাটাতে পারিনি। ঠিক 3 বছর আগে এখানেই ছবি তুলে গেছি, তখন একা একা আর কি। আর এখন ওকে সঙ্গে নিই। এখন আমরা ম্যাকডি থেকে খাবার পার্সেল করিয়ে নিয়ে দৌড়তে হবে ট্রেন ধরার জন্য। জুরিক শহরের এই শান্ত নীরব বিকেলকে পিছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি প্যারিস শহরের কোলাহল জীবনের দিকে। এখন মনে হচ্ছে ভ্রমণ কখনো শেষ হয় না, শুধু থেকে যায় কিছু গল্প স্মৃতিতে। ট্রেন ছুটে চলেছে, জানালার বাইরের সমস্ত দৃশ্য যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশেষে যখন পৌঁছাই প্যারিস, শহরটা যেন বলে ওঠে ভি অ্যাভিনিউ। আজকের মতো এখানেই শেষ, তবে যাত্রা নয়, সে তো চলতেই থাকবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানোর অনুরোধ করব।